মজার কথা আছে। কত মাস আগে যেন আমাদের টিকিট করা হয়েছিল, 2 মাস আগে আমাদের ট্রেনের টিকিট করা হয়েছিল। একটা জিনিস ভাবলে গাইজ আমার খুবই খারাপ লাগছে। আজকে হচ্ছে 20 তারিখ, 20 মার্চ। তো কালকে আমি কলকাতা যাব। তো আমার খুবই খারাপ লাগছে যে সব কিছু ফেলে, নিজের সংসার সব কিছু ফেলে চলে যেতে হবে। তো খুবই ভাবলে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব। এখন আমার দাদার ছেলের অন্নপ্রাশন, তো যেতে তো হবেই। সেই ছোট ছিল তখন আমি ওকে রেখে এখানে চলে এসেছি। তখন মনে হয় 21 দিন বয়স ছিল। তো এখন তো যেতে তো হবেই। তো চলো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে রাত 11টা বাজে, আর এখন সব জামাকাপড়ও প্যাক করা হচ্ছে। সব জামাকাপড় সব আর কি গোছাচ্ছিলাম। तो हेलो गाइस, वेलकम टू माय बैक यूट्यूब चैनल। तो आप देख सकते हैं कि गांव जा रही है वो डॉक्टर साहब और उनकी बीवी। तो आप सब देख सकते हैं। और चलते हैं, आप गाड़ी पे देखते हैं गोरखपुर के लिए बस ढूंढेंगे। तब तक के लिए वीडियो बने रहिए, दिखाते हैं आपको। চলো ঠিক আছে। তো আমাদের গাড়ি চলে এসেছিল সকালবেলা আমাদের নিতে আর কি। মানে আমরা যতদূর যাব আমাদের বাজারে ততদূর আমাদের মানে আর কি ছাড়তে যাচ্ছে। আর এই মন্দিরটা খুব সাজানো হয়েছে এই কারণের জন্যই যে নবরাত্রি লেগেছে এখানে, তার পুজো হচ্ছে। তো এখন যাচ্ছি আমাদের বাজারে, ওখান থেকে আমাদের বাস, এক বাস গোরখপুর। ট্রেন আসছে, ট্রেন ঢুকে গেছে। চলে আসি স্টেশনে আমরা। শরীরটা খুবই খারাপ। ট্রেন প্রায় চলে এসছে। একজন গেম খেলতে ব্যস্ত, বাড়ি বসেও গেম, বাড়ি যাওয়ার সময়ও গেম। কই ট্রেন চলে এসছে, আমি দেখতে পাচ্ছি না এখনো। তো গাইজ আমাদের ট্রেন ঢুকে গেছে, কলকাতা টু গোরখপুর। না সরি, গোরখপুর টু কলকাতা, মানে ওখানে যেটা লেখা আছে আমি সেটাই বললাম। ট্রেনের গায়ে লেখা আছে মানে কলকাতা টু গোরখপুর, তো আমি সেটাই বললাম। একটা মজার কথা আছে। কত মাস আগে যেন আমাদের টিকিট করা হয়েছিল, 2 মাস আগে আমাদের ট্রেনের টিকিট করা হয়েছিল। এবার স্লিপারে করা হয়েছিল, কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না, তার জন্য স্লিপারে করা হয়েছিল। কারণ প্রত্যেকবার এসিতে যাই আসি, তো মানে ট্রেনে উঠে স্লিপারে উঠেছি। এখন দেখি কি টিকিট দেখে এসিতে করে মানে দিয়েছে। মানে কি বলবো, আমি তো মানে খুব খুশি। মানে আসার সময় আমি এটা ভাবছি যে প্রত্যেকবার এসিতে যাই, এবার আর মানে এসিতে যেতে পারছি না। স্লিপারে টিকিটই পাওয়া যাচ্ছিল না, ওয়েটিং হয়ে মানে ওয়েটিং দেখাচ্ছিল। তো যাই হোক, কৃষ্ণনাম বেরোলে এরকমই হয়, কথা হচ্ছে তাই। এই চাদরটাও ঢুকাতে হবে, আমি ভাবলাম চাদরটা পাতিয়ে শোয়া যাবে রাত। আসার সময় আমি একা একা এসেছি, তুমি আমাকে আনতে যাও নাই। কতটা ভয়ে ভয়ে এসেছিলাম তুমি কি জানো সেটা? আমি বসে পড়লাম। আর কিছু করবা? আচ্ছা ঠিক আছে। এক সাইড করে রাখো। ও এই নিয়ে এরকম 2 বার হলো। হ্যাঁ, 4-5 বার হয়েছে তোমার সাথে। তো গাইজ এখন হচ্ছে ঘুমাবো, কারণ আমার শরীরটা খারাপ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।